আমাদের মধ্যে উপস্থিত হবেন উপপ্রধান মাননীয় শ্রী মাধব দেবনাথ। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে মহাশয় পুষ্পের আবরণে তাকে বরণ করে নিচ্ছেন। আমাদের যাওয়ার জন্য অনুরোধ করব যারা রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের এখানে উপস্থিত হয়েছেন উপপ্রধান মাধব দেবনাথকে মঞ্চে স্বাগতম জানাই সেচ ও জলপথ বিভাগের সেক্রেটারি মান্যবর শ্রী সঞ্জয় কুণ্ডু মহাশয়কে। সদস্যদের অনুরোধ করব আমাদের মঞ্চের সামনে যে আসন পাতা রয়েছে সেই আসন গ্রহণ করার জন্য। মঞ্চে স্বাগতম জানাই মুখ্য বাস্তুকার মান্যবর শ্রী সুব্রত চট্টোপাধ্যায়কে। মঞ্চে স্বাগতম জানাই মান্যবর অধিকক্ষক বাস্তুকার শ্রী অমিতাভ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরে শ্রী রথিন ঘোষ মহাশয়কে। বন্ধনে পুষ্পের মহাশয়কে। এবার আজকে এই মঞ্চে বরণ করে ঘোষ মহাশয়কে একটু করতালির স্বাগতম জানাই আমরা মাননীয় পৌরপ্রধান। একটু করতালি। উত্তরীয় পুষ্পস্তবকে আমরা বরণ করে নিলাম মাননীয় মমতা সরকারকে। এবার করতালির উষ্ণ অভ্যর্থনা নিলাম মান্যবর শ্রী সঞ্জয় কুণ্ডু মহাশয়কে, সেক্রেটারি সেচ ও জলপথ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এবার একটু করতালি আমরা বরণ করে নিচ্ছি। আমি অনুরোধ করবো মঞ্চে আসার জন্য আমাদের নাজবুল হোসেনকে অনুরোধ করছি, বিশ্বাস এবং রমা গোলদারকে, আমাদের পঞ্চায়েতের সদস্য, তাদেরকে বরণ করে নেব। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে এই সেতু ঐকান্তিক প্রচেষ্টায় ডাক্তার মানুষ রঞ্জন আমাদের মাসিয়ার রহমান করছি। জনাব মাসিয়ার রহমান। বেশ কিছু এখানে দোকান ছিল রাস্তার উপরে, সেগুলো আপনারা সরিয়ে দিতে আমাদের প্রচন্ড ভাবে সহযোগিতা করেছেন। একটু জোরে করতালি ওনার জন্য। তাকে আমরা বরণ করে নিলাম আমাদের দপ্তরের পক্ষ থেকে। এবার আমরা বরণ করে নেব আমাদের ইঞ্জিনিয়ার সাহেব। অনুরোধ করব আমাদের মুখ্য বাস্তুকার চট্টোপাধ্যায়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রধান মধ্যমগ্রাম পৌরসভা এবং আরো সবাই অধিক আগ্রহে অপেক্ষা করছেন শ্রী মাননীয় রথিন ঘোষ মহাশয়ের বক্তব্য শোনার জন্য, পৌরপ্রধানের বক্তব্য শোনার এবং আমাদের পুরো অধ্যক্ষকে তারা সম্বোধিত করবেন নাগরিক সমাজের পক্ষ থেকে। উদ্বোধনী কার্য চলছে, একটু করতালি সকলকে অনুরোধ করবো। আমরা দেখতে পাচ্ছি রিমোটের মাধ্যমে সূচনা করে পৌরপ্রধান ব্যাপার হচ্ছে যে এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা, সেই প্রত্যাশাটা পূরণ হলো। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই লালপোল ব্রিজের অনুমোদন দেওয়ার পরে আমাদের এই দপ্তরের যিনি মন্ত্রী আছেন ডাক্তার মানস ভূঁইয়া, তিনি অনুমোদন দেওয়ার পরে এই ব্রিজটা আরসিসি ব্রিজ, যেটা 198 ফুট
লম্বা এবং 14 ফিটের উপরে হচ্ছে তার চওড়া আছে। এবং এই যে এই এলাকার মানুষরা, তারা সকলে আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তারা চেষ্টা করেছেন যাতে দ্রুততার সাথে ব্যাপারটা হয়। এবং আপনারা দেখলেন এটা যে সালে আমরা মানে শুরু হয়েছিল 2 বছরের আগেই কাজটা সম্পন্ন হয়েছে। আমি মনে করি এই যে এলাকার একটা দ্বিখণ্ডিত অবস্থা ছিল, সেইটা অন্তত একসঙ্গে একত্রিত করা গেল। কারণ এই ব্রিজটা হওয়ার ফলে একদিকে যেমন দোলনগর চণ্ডীগড় রোডটা জিপির মধ্যে যেটা আছে সেখানে যাতায়াতের একটা সুবিধা, স্কুলের ছেলে মেয়েরা বলুন বলুন। আর এদিকে আপনার এই ব্রিজ টপকালে আপনি বাদিকে নিউ টাউনে চলে যাবেন, ডান দিকে গঙ্গানগর যশোর রোড ঘুরে বিটি কলেজ হয়ে নতুন যশোর রোডে যাবেন, আবার ওপার দিয়ে গেলে আপনি ওখানেও গঙ্গানগরে উঠতে পারবেন ওল্ড যশোর রোডে, আবার ডান দিকে রোহন্ডা চণ্ডীগড়ে যেতে পারবেন। অর্থাৎ প্রচুর মানুষের এটা উপকার হলো। আমি ধন্যবাদ জানাই এই এলাকার মানুষরা যারা সহযোগিতা করেছেন এবং তারা বিশ্বাস রেখেছিলেন যে আমরা পারি, এবং আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মুখের সাথে তিনি যে কথা আমাদের দেন সেটা তিনি করে দেওয়ার ব্যবস্থা করেন। আপনি মঞ্চ থেকে এখানে